একটা পুরসভার চেয়ারম্যান পদে কে থাকবেন আর বোর্ডটাই বা কে চালাবে তা নিয়ে এমন আইনি জটিলতা এর আগে বোধহয় দেখা যায়নি। পুরুলিয়ার ঝালদা পুরসভা প্রতি পদে পদে নতুন মোড় দেখাচ্ছে। ফের ঝালদা পুরসভার মামলায় আদালতে ধাক্কা খেল রাজ্য। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ, চেয়ারম্যান পদে ফের বহাল করতে হবে শিলা চট্টোপাধ্যায়কে। আদালতের একক বেঞ্চ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চেয়ারম্যান পদে বহাল থাকবেন শিলা চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার জানিয়ে দিল ডিভিশন বেঞ্চ। গত 20 জানুয়ারি কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা শিলা চট্টোপাধ্যায়ের প্রার্থীপদ খারিজের সিদ্ধান্তের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন। একই সঙ্গে সুদীপ কর্মকারকে নতুন চেয়ারম্যান করার সিদ্ধান্তের ওপরও স্থগিতাদেশ বহাল রাখা হয়। আদালত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পূর্ণিমা কান্দকে পৌরসভা চালানোর দায়িত্ব দেওয়া হয়। এরপর রাজ্য ডিভিশন বেঞ্চে যায়। বৃহস্পতিবার বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি ছিল। রাজ্যের মনোনীত চেয়ারম্যান সুদীপ কর্মকারের অপসারণে সিঙ্গেল বেঞ্চের নির্দেশ বহাল রাখে ডিভিশন বেঞ্চ। আদালত জানায়, শিলা চট্টোপাধ্যায়ের প্রার্থীপদ খারিজে মহকুমা শাসকের নির্দেশিকার ওপরও বহাল থাকবে অন্তর্বর্তী স্থগিতাদেশ। শুধু তাই নয়, মূল মামলা একক বেঞ্চে ফেরতও পাঠিয়ে দেয় ডিভিশন বেঞ্চ। ঝালদা পৌরসভায় 12টি ওয়ার্ড। গত পৌর ভোটে কংগ্রেস ও তৃণমূল 5টি করে আসন পায়। বাকি 2টি আসনে যেতেন নির্দলের শিলা চট্টোপাধ্যায় ও সোমনাথ কর্মকার। এই দুই নির্দলের সমর্থনে প্রথমে বোর্ড গঠন করেছিল তৃণমূল, যদিও পরে একে একে সোমনাথ ও শিলা সেই সমর্থন প্রত্যাহার করে নেন। এরপর সেই বোর্ডে অনাস্থা আনে কংগ্রেস। নির্দল কাউন্সিলর সোমনাথ যোগ দেন কংগ্রেসে। তবে শিলা চট্টোপাধ্যায় নির্দলেই থেকে ফ্যাক্টর হয়ে ওঠেন ঝালদা পৌরসভার। কংগ্রেস তাকে চেয়ারপারসন করার কথা ঘোষণা করে। পাল্টা বোর্ড গঠনে সমর্থন করেন শিলাও। তবে এর মধ্যে নতুন মোড় নেয় ঝালদা পৌরসভার ভবিষ্যৎ। পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান সুরেশ আগরওয়াল একটি পিটিশন দাখিল করে মহকুমা শাসককে জানান, শিলা চট্টোপাধ্যায় নির্দলে জিতলেও তৃণমূলে যোগ দেন। এখন তিনি আবার কংগ্রেসে সমর্থন করছেন। তাই তার কাউন্সিলর পদ প্রশ্ন সাপেক্ষ বলে দাবি করেন সুরেশ আগরওয়াল। মহকুমা শাসকের দপ্তরে শুনানি হয়। শিলার কাউন্সিলর পদ বাতিলও ঘোষণা করেন তিনি। এরপর আবারও নতুন করে মামলা, পাল্টা মামলা। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।